এ নিয়ে সমালোচনা অনেক হয়েছে। ভারত দুবাইয়ে বসে আছে, দুবাইয়ে বসে থেকে একই মাঠে খেলছে এবং অন্যান্য দলগুলো পাকিস্তানে যাচ্ছে, আবার ভারত দুবাইয়ে এসে ভারতের বিপক্ষে ম্যাচগুলো খেলছে। তো ব্যাপারগুলো নিয়ে কিন্তু অনেক সমালোচনা হয়েছে। তবে আমার মতে এই কথাগুলো টুর্নামেন্ট শুরুর আগে বলা উচিত ছিল এবং এটা নিয়ে সমাধান করলে টুর্নামেন্ট শুরুর আগেই আসলে একটা সমাধান করা উচিত ছিল। ঠিক আছে, আমি মানলাম ভারতের একটা দাদাগিরি চলে আইসিসিতে। সে তাদের ক্ষমতা বলে তারা তাদের ইচ্ছামতো সবকিছু তৈরি করেছে। কিন্তু অন্য বাকি যে দলগুলো আছে তারা এই ব্যাপারটা নিয়ে যদি সেই টুর্নামেন্ট শুরুর আগেই প্রশ্ন তুলতো, এই বাকি যে 7টা দল আছে তারা যদি টুর্নামেন্ট শুরুর আগেই যদি বলতো যে ভারতকে বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে, আমাদেরকে ওই বাড়তি সুবিধাটা আমরা অন্য কেউ পাচ্ছে না, যে সুবিধাটা ভারত পাচ্ছে। তো সেইখানে যদি তারা যদি যে গ্রুপ পর্বের যে সর্বশেষ ম্যাচটা ছিল সেই ম্যাচ খেলার জন্য তারা দুবাইয়ে এসেছে। মানে পর্যাপ্ত বিশ্রাম আসলে আমার মনে হয় না নিউজিল্যান্ড পর্যাপ্ত বিশ্রাম করার সুযোগটা পেয়েছে। এবং আজকে মানে রোববার 9 মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে মাঠে নেমে গেল। তো ব্যাপারটা আসলে এই যে ভ্রমণ ক্লান্তি, সেটা একটা দলের উপর অবশ্যই একটা ইফেক্ট ফেলে। তো অন্যদিকে দেখেন ভারতের যে সুবিধাগুলো দেখেন, ভারত একটা মাঠেই একটা জায়গাতেই সেই শুরু থেকে বসে রইল। তো স্বাভাবিকভাবে একটা দল যদি একই মাঠে যদি স্বাভাবিকভাবে সেই মাঠ সম্পর্কে, সেই উইকেট সম্পর্কে সেই দলটার খুব ভালো একটা ধারণা হবে। সেই আইডিয়া থেকে তারা সুন্দর করে সুন্দর একটা একাদশ তৈরি করতে পারবে। তো ভারতের ক্ষেত্রেও সেম। আমি পুরো টুর্নামেন্টের কথা বাদ দিই, যদি পুরো টুর্নামেন্টের কথাই যদি বাদ দিই, তাহলে যদি বলি যে ফাইনাল ম্যাচটা পাকিস্তানে হয় নাই, কাগজে কলমে কিন্তু আয়োজক দেশ পাকিস্তান। ফাইনাল ম্যাচটা পাকিস্তানে হয় নাই, ফাইনাল ম্যাচটা অনুষ্ঠিত হয়েছে দুবাইয়ের মাঠে। এখন যখন একটা ফাইনালে যখন পুরস্কার বিতরণ অনুষ্ঠান হলো, যখন ভারতকে ট্রফি দেওয়া হলো, নিউজিল্যান্ডকে যখন রানার্স আপ ট্রফি দেওয়া হলো, বা যা কিছুই হয়েছে, যে মঞ্চটা তৈরি করা হয়েছিল, আয়োজক দেশ হিসেবে পাকিস্তানের তো আসলে কেউ না কেউ আসলে সেখানে থাকাটা ডিজার্ভ করে, কি করে না? কিন্তু সেখানে দেখেন সেই মঞ্চে উপস্থিত ছিল কে? আইসিসির চেয়ারম্যান। সে যদিও আইসিসির চেয়ারম্যান, বাট সে কিন্তু ভারতেরই, ভারতীয় বোর্ডে দীর্ঘ সময় সে দায়িত্বে ছিল। তো সেখানে ছিল ভারতীয় বোর্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি দুজনেই ছিল। তো বিসিসিআই এর প্রেসিডেন্ট সেক্রেটারি সেখানে উপস্থিত ছিল। তারপরে আইসিসির চেয়ারম্যান সেখানে উপস্থিত ছিলেন। তাহলে পাকিস্তান যে আয়োজক দেশ, সেই দেশটা আসলে কেউই এখানে উপস্থিত ছিল না। আসলে এই ব্যাপারগুলা ক্রিকেটের সৌন্দর্যটাকে নষ্ট করে। ক্রিকেট আসলে ভদ্রলোকের খেলা। ক্রিকেটের একটা সৌন্দর্য আছে, সেই নিজস্ব সৌন্দর্যগুলো আসলে এই ব্যাপারগুলো নষ্ট করে। তো সেই জায়গাগুলো থেকে আসলে আমার বলা, আমি আসলে পাকিস্তানের পক্ষও নিচ্ছি না, ভারতের পক্ষও নিচ্ছি না, বা কারোরই পক্ষ নিচ্ছি না। আমি শুধু ক্রিকেটীয় দিক থেকে চিন্তা করতেছি। আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি বলতে চাই যে ক্রিকেটের যে একটা সৌন্দর্য থাকে, সেই সৌন্দর্যটা আসলে এভাবে যদি একটা টুর্নামেন্ট আয়োজন করা হয়, সেই সৌন্দর্যটা আসলে নষ্ট হয়, সেই সৌন্দর্য আসলে ক্ষুণ্ণ হয়। তো সেই জায়গা থেকেও যদি আসলে আইসিসি যদি সেই জায়গা থেকে চিন্তা করে, তো আমার মনে হয় না যে এইটা আসলে কতটা ঠিক হয়েছে। আমি আসলে জানি না আপনাদের কাছে কি মনে হয়, সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। একটা ব্যাপার চিন্তা করেন, আরেকটা যদি কথা বলি, যে নিউজিল্যান্ডের সাথে একটু ফাইনাল ম্যাচ নিয়ে আলোচনা করি এখন। যে নিউজিল্যান্ডের সাথে ভারত 25 বছর আগের একটা প্রতিশোধ নিয়েছে। কিভাবে? আজ থেকে 25 বছর আগে 2000 সালে ভারত এই নিউজিল্যান্ডের কাছেই চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ম্যাচ হেরেছিল, এবং সেই 25 বছর পরে ভারত সেই নিউজিল্যান্ডকে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে হারিয়ে তারা শিরোপা জিতলো, শিরোপা উল্লাস করলো। তো ব্যাপারটা আসলে মজার না? তো 25 বছর আগে যে নিউজিল্যান্ডের কাছে তারা হেরেছিল, 25 বছর পরে এসে সেই নিউজিল্যান্ডকে তারা হারিয়ে দিল একই ইভেন্টে, এবং একই ইভেন্টের ফাইনালে তারা নিউজিল্যান্ডকে হারিয়ে দিল। তো সবকিছু মিলিয়ে শেষ একটা বার্তা দিতে চাই, সেটা হচ্ছে যে এই যে পাকিস্তান এবং ভারতের যে বৈরিতা, এই বৈরিতার কারণে ক্রিকেটের সৌন্দর্যতা যাতে নষ্ট না হয়, ক্রিকেটের সৌন্দর্য যাতে এতটুকু ক্ষুণ্ণ না হয়, ক্রিকেটের সৌন্দর্যটা আসলে যাতে এই একদম ঠিকঠাক থাকে, সেই জায়গা থেকে আসলে আইসিসির একটু চিন্তা করা উচিত। যে রাজনৈতিক কারণে অ্যাটলিস্ট ভারত পাকিস্তানের বৈরিতার কারণে যাতে ক্রিকেটের কোনো সৌন্দর্যের নষ্ট না হয়।